এবারে মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। এই গঙ্গা দর্শনটা এটা একটা অদ্ভুত, যে আমরা দেখছি এটা নদী তো, কিন্তু আর নদী হিসেবে দেখছি না। নদী তো সবই একই রকম, ওই টেম নদীও দেখেন, গঙ্গাও দেখেন, সবই একই রকম। তো সেই জন্যে এই ঠাকুর যখন গঙ্গা দর্শন করছেন তখন কিন্তু ওই নদী দেখছেন না, ওই নদীর সঙ্গে যুক্ত কত কত সেই ভাবগুলো দেখছেন। যে গঙ্গা স্তোত্রে যখন আমরা পাঠ করি, কি অসাধারণভাবে সেখানেতে গঙ্গাকে ব্যাখ্যা করছেন। এই গঙ্গা আমাদের কত কি দিয়েছে, কত ঋষি মুনি ওই জলে স্নান করেছেন, এরকমভাবে ওই গঙ্গাকে দেখছেন পবিত্রতা স্বরূপ। তো সেটা দর্শন করছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রী রামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন, খাটটিতে উপবিষ্ট হইয়া তাঁর চিন্তা করিতেছেন। যে যখন জগন্মাতার নাম করিতেছেন, যে যখন আমরা ভগবানের নাম করছি তখন মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। তখন অনেক লোক দেখেছি যে কিরম গুনগুন করে ভগবানের সুন্দর নাম করতে থাকেন সন্ধেবেলায় আস্তে আস্তে করে। তখন অন্য আর কাজকর্ম না, মনটাকে গুটিয়ে তখন ওই ভগবানের চরণে দিচ্ছেন। আর ওই যে প্রদীপ জ্বালতো আগেকার দিনে, সেই ছোট্ট প্রদীপের মিটমিটে আলোয় যেন নিজের হৃদয়টা উদ্ভাসিত হয়ে উঠেছে। আর ওখানে দেখছি একটা পদ্ম ফুলের উপরে আমারই ইষ্ট দেবতা বসে আছেন। তখন এই তার মধ্যে ইষ্ট দেবতার কাছে গিয়ে তার সঙ্গে বসলাম, তাকে খেতে দিলাম, তার সঙ্গে গল্প করলাম, এই সমস্ত ধ্যানের মধ্যে ডুবে যাচ্ছে। তো ওই সুন্দরভাবে মনটাকে ওইভাবে নিয়ে যাওয়া। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনও পোস্তার উপর ও পঞ্চবটির মধ্যে পদচারণা করিতেছিলেন, তারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুলো শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুলো শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই মধুরের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন, সকলেই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। তো ওম মধু, ওম মধু, ওম মধু। মধু মানে ব্লিস। আমরা মধু শব্দটার মধ্যে আমরা মনে করি সেই যে খুব মিষ্টি, তো সেইটা হচ্ছে এই মধু শব্দটা দিয়ে বলা হচ্ছে আনন্দ। এই আনন্দটাকে সেইভাবে ব্যক্ত করা হচ্ছে। কি অসাধারণভাবে মাস্টারমশাই যেন একটা, তিনি চিত্রকার, ছবি এঁকে দিচ্ছেন। যে গঙ্গাতে জোয়ার এসেছে, কিছু লোক তারা তখনও পঞ্চবটিতে বসে আছে, ঘুরছে, কিছু মন্দিরে দাঁড়িয়ে আছে, মন্দিরে আরতি হচ্ছে, একসঙ্গে সব কটা মন্দিরে আরতি হয়। অতগুলো ওই 12টা শিব মন্দির, তারপরে কালী মন্দির, সমস্ত, তারপরে নারায়ণের মন্দির, এই সমস্ততে আরতি হচ্ছে। আর সেই সময় এই রকম, আর তার মধ্যে ঠাকুরের কথা চিন্তা করছেন, আনন্দ ভরে গেছেন। তো এইটা আমরা দেখছি। এইবারে আর একটা অধ্যায়ের মধ্যে যাব। বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্তদের সঙ্গে কীর্তনানন্দে। প্রথম পরিচ্ছেদ এটা শুরু করছেন। মাস্টারমশাই ছোট ছোট ভাগে লিখেছিলেন, তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাড়িতে শুভাগমন করিয়াছেন। এখনও বেলঘরিয়া ওই জায়গাটা আছে। তো একটা ওই বর্ধিষ্ণু জায়গা, তখনকার দিনে ওটা ছিল। একটু পয়সাওয়ালা লোকেরা সব ওদিকে থাকতো। তো ঠাকুর একজনের বাড়িতে যাচ্ছেন। আজ রবিবার, 7ই ফাল্গুন, 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। মাস্টারমশাই এই যে বিউটিটা হচ্ছে, একদম স্পেসিফিক্যালি প্রতিটি জিনিস দিয়ে যাচ্ছেন। যে বাংলার যে সালটা সেটাও বলছেন, আবার ইংরেজি সালটা পরিষ্কার করে, কেননা তাতে মানুষের সুবিধে হবে। এখন তো এটাই তো বেশি লোকে জানে। 1883 খ্রিস্টাব্দ 18ই ফেব্রুয়ারি, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্য নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিতেছেন। কীর্তনান্তে সকলে উপবেশন করিলেন। অনেককেই
ঠাকুরকে অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো, আবার বলিতেছেন তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। এই যে কথাগুলো বলছেন এর মধ্যে থেকে একটা ইন্ডিকেশন থাকছে। উনি বলছেন ঈশ্বরকে প্রণাম করো। এখন ঈশ্বর মানে কে? যিনি স্রষ্টা। এখন অর্থাৎ এই স্রষ্টাকে প্রণাম করব, প্রণাম করে এখন সঙ্গে সঙ্গেই বলছেন আবার তিনি সব কিছুর মধ্যে রয়েছেন। তো সমস্ত কিছুর মধ্যে তিনি রয়ে থাকা সত্ত্বেও আমরা জানি এর মধ্যে দুষ্টু লোক আছে, খারাপ মানুষ আছে, সরীসৃপ আছে। তখন বলছেন ওই প্রকাশ আলাদা আলাদা। অবতার মানে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন, অবতারের কাজটাই ধর্ম প্রতিষ্ঠা করা। আর এই ধর্ম প্রতিষ্ঠা মানে ধর্ম সম্পর্কে মানুষকে সচেতন করে দেওয়া, যে তোমার ঠিক ঠিক কেমন করে করব সেটাও খুব পরিষ্কার করে দিচ্ছেন। সবার মধ্যে আছেন, কিন্তু তোমরা যারা ভালো মানুষ, যারা সাধু, তাদের কাছে বেশি যাবে। সেজন্য প্রকাশটা বেশি হচ্ছে, যেমন সাধুতে। যদি বলো দুষ্টু লোক তো আছে, বাঘ সিংহ আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। এখন এই বাস্তব জিনিসটা যদি না থাকে তখনই সমস্যা হয়। কিছু কিছু সময় কিছু লোক অবাস্তবভাবে চিন্তা করে। যেমন একটা যখন আমরা দেখছি যে ভগবান বুদ্ধ তিনি এমন একটা অবস্থায় উঠেছেন, তখন এই প্রকৃতি বা মায়া তাকে বাঁধতে পারে না, কিছু করতে পারে না। যে যখন তিনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাবেন, সবাই বলল ওখানে যাবেন না, একটা ভয়ঙ্কর দৈত্য দুষ্টু লোক থাকে, তার নাম অঙ্গুলিমাল। ও লোককে খুন করে তার আঙুলটা কেটে কেটে রেখে দেয়, ভয়ঙ্কর মানুষ, আপনি এখন যাবেন না। উনি নির্ভয়ে গেলেন। কেন? উনি জানতেন ওর ওই ভাবটা ওনার উপরে প্রভাব করতে পারবে না, বরঞ্চ উনি ওকে প্রভাবিত করবেন। অঙ্গুলিমাল ও তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করেছিল, সেটা বুদ্ধের পক্ষে। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তাকে কিন্তু নিজেই বুঝে করতে হবে। যত দুষ্টু লোক আছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে। যখন যেমন তখন তেমন, এই যে শিক্ষাটা ঠাকুর দিচ্ছেন, স্বার্থপর হওয়ার জন্য বলছেন না, অবস্থা অনুযায়ী কাজ করতে হয়। বাঘের মধ্যে কি নারায়ণ নেই? অবশ্যই আছে। চৈতন্য তার বাঘের মধ্যেও আছে, কিন্তু ঈশ্বরত্বের যে প্রকাশ, দৈব যে গুণগুলো, সে অভয়ম সত্যসম শুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, এই যে সমস্ত 16 চ্যাপ্টারের প্রথম 3টে শ্লোকে 26টা যে গুণ, ওটা তো আর বাঘের মধ্যে পাওয়া যাবে না, না, ওর মধ্যে ওই প্রকাশটা হয়নি। ওই প্রকাশটা যার মধ্যে হয়েছে, ওই সাধুর কাছে যেতে হবে। তাই ঠাকুর এরকমভাবে বলছেন বাঘ নারায়ণ তাকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, কোনো জল ওইরকম কিছু করা যায় না। প্রতিবেশী আজ্ঞা বেদান্ত মত কীরূপ? তখন এই বেদান্তের খুব চর্চা হচ্ছে। তো সেই জন্যে যারা আসছেন, কিন্তু দেখুন মারোয়াড়ি ভক্তরা এলেন, তারাও জানতে চাইলেন। তো কোনো সাধুর কাছে গিয়ে, সন্ন্যাসীর কাছে গিয়ে তারা কিন্তু ধর্ম প্রসঙ্গ করতে চাইছেন। এখন প্রতিবেশী যে যার বাড়িতে গেছেন, তার পাশের কাছাকাছি লোক তারা এসেছে, তখন জিজ্ঞেস করছেন বেদান্ত মতটা কীরূপ? ঠাকুরের তো ওই এক লাইনে উত্তর। সঙ্গে সঙ্গে বলছেন বেদান্তবাদীরা বলে সোহম, স আহম, সেই আমি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। এখন বললেন সোহম। এই সোহমটা মানে আমি সে। এটা কে বলতে পারে যার মধ্যে অহংকারটা নেই? সবাই বললে হবে? হিপোক্রেসি হবে। ধর্মটাকে নিয়ে বেশিরভাগ মানুষ
তারা বুঝতে না পেরে প্রথম দিকে কিছু করতে চায়, ভাবে কিছুদিন একটু ঠাকুরের সামনে বসবো, একটু চোখ বুজে ধ্যান করব, তাহলেই বোধহয় হয়ে যাবে। তার কিছুদিন পরে ধৈর্যহারা হয়ে যায়, আর হয় না। তখন হিপোক্রেসি এসে জোটে, তখন ওই ধর্মের নাম নিয়ে লোক ঠকাতে থাকে। আমার এরকম হয়েছে, আমি এই দেখেছি, আমি সেই দেখেছি। প্রচুর লোকের ফোন পাই, নানান রকম তারা বলেন এই দৃশ্যটা দেখেছি, ওই দৃশ্য, ওই যে বইটা পড়েছে, পড়ে সেটাই কল্পনা করেছে, করে এবার নিজের মাথার মধ্যে ঢুকে গেছে যে এইটাই সে দেখেছে, তার অনুভূতি হয়ে গেছে। যেমন একজন আমাকে বলছিলেন, আমি দেখলাম সমস্ত জগৎটা একটা সোনার থালা দিয়ে ঢাকা। মহারাজ, এটার কি মানে? আসলে যে ওইরকম উপনিষদে ওই একটা এরকম ধরনের বর্ণনা রয়েছে, হিরণ্ময়ী না পাত্রে না সত্যস্য পিহিতম মুখম। ব্যাখ্যা ট্যাখ্যা শুনেছেন, পড়েছেন, ওইটা মনের মধ্যে এসছে। তো কল্পনাতে ওরকম চিন্তা করছেন সব সোনা দিয়ে ঢাকা টাকা রয়েছে, এখন কি হবে? আমি বললাম, বেশ তো, অনেক দিন অনেকটা দূর তো পৌঁছেই গেছেন, প্রায় কাছাকাছি। তারপরে ওই তো পাত্রটা সরালেই দেখা হবে। এখন ওই পাত্রটা সরাবার জন্য একটু চেষ্টা চরিত্র করতে হবে। কী চরিত্র? সেটা চেষ্টাটা কি হবে? কাউকে আমি কখনো নিন্দামন্দ করব না, কারুর কোনো ক্ষতি করব না, অসত্য ইত্যাদির দিকে আমি যাব না। তা হাই মরাল ভ্যালুসটাকে রাখতে হবে। সত্য ছাড়া আমি মিথ্যার মধ্যে যাব না। আমার কর্তব্য কর্মটা আমি ঠিকভাবে করব। এই করতে করতে এই চরিত্রের পরিবর্তনটা আসে। আর যখন পরিবর্তন আসে, একেবারে শেষ সীমায় গিয়ে ভালোবাসায় মনটা ভরে যায়। সে ভালোবাসা কীরকম? সকলকে সমানভাবে ভালোবাসা। যখন আমরা একজনকে ভালোবাসি, অন্যকে ভালোবাসি না, ওই ভালোবাসার কোনো মূল্য নেই। তার কারণ ওর মধ্যে স্বার্থপরতা রয়েছে। আমি ভালোবাসি ওনাকে, এই পর্যন্ত। কিন্তু সেই ভালোবাসাটা খুবই জাগতিক ভালোবাসা। কিন্তু ওই ভালোবাসা যখন সমস্ত জগৎ জুড়ে সবাইকে ভালোবাসে, তখন এই ভালোবাসা দৈব ভালোবাসায় হয়। ওটা তখন সত্য, ওটা তখন ঈশ্বর। কিন্তু এই অহম, এটা বললে মানুষ ভুল বোঝে খুব। তাই ঠাকুর একটুখানি হিন্টস দিলেন। তো ওরা বলে যে এই জগৎটা মিথ্যা, আমিও তো মিথ্যা। এটা একটু মাস্টারমশাই একটু মোটা করে লিখে দিলেন যে জগৎ মিথ্যা, তাহলে আমিও তো মিথ্যা। তো অহংকার যদি হয়ে যায়, সেই জন্যে বলে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, কিন্তু আমি তো যাই না। তুমি যে বলবে জগৎ মিথ্যা, কে বলছে? আমি বলছি। তো আমিটা কে? অমুকের ছেলে, অমুক বংশের লোক, এই সমস্ত এই আমিটা তো থাকবে। তাহলে এই মন নিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। আর মাঝখান থেকে না হলো ঈশ্বর লাভ, আর ঈশ্বরের প্রতি যা একটু ভক্তি ছিল সেটাও গেল, গিয়ে একটা জগা খিচুড়ি হয়ে ওর জীবনটাই শুধু নষ্ট হয়। তো ধর্মটাকেও নাবিয়ে আনলো, আদর্শটাকে নাবিয়ে আনলো, নিজেরও কোনো লাভ হলো না। এখন এই রকম। সেই জন্যে ঠাকুর নরেন্দ্রনাথ মানতে চাইছেন না, বলছে না আমি শুনবো না, আমি ঈশ্বর, এটা শোনা পাপ। ঠাকুর বলছেন, আরে তুই তো পড়ছিস না, আমার জন্য একটু পড়। তো নরেন্দ্রনাথকে দিয়ে বেদান্তের বই পড়াচ্ছেন, আবার বলছেন তুই তো গাস, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। আবার এখানে বলছেন যে আমি তো যাই না, সুতরাং থাক দাসামি হয়ে, সন্তান হয়ে, তার ভক্ত। এই অভিমান খুব ভালো। এইটা বলে শেষ করব। কলিযুগে ভক্তিযোগী ভালো। কলিযুগে, বর্তমান যুগে ভক্তিযোগী ভালো। ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এইসব হচ্ছে বিষয়। তো বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকলে সোহম হয় না। ওই জন্য ঠাকুর খুব বুঝে শুনে এই বেদান্তের উপদেশ দিতেন। সবাইকে বেদান্তের উপদেশ দিলে ভীষণ ভালো লাগে, কেননা আপনাকে উপোস করতে হচ্ছে না, ভোরবেলা স্নান করে উঠে পুজো করতে হচ্ছে না, কত সুবিধে। শুধু যখন খুশি ঘুম থেকে উঠলাম, উঠে বললাম শুভম শুভম, ব্যাস। এখন নিজেকে ঠকানো আর জগৎকে ঠকানো, এটা ছাড়ার কি হলো? অথচ আমি এই নানান রকমের অফিসের আমাকে এই পোস্টটা পেতে হবে, ওখানে ওইটা করতে হবে, এই টেন্ডারটা পেতে হবে, এইসব করে যাচ্ছি, আবার মাঝে মাঝে সোহাম সোহাম। তো এইভাবে আমাদের যে আদর্শটা, সেটাকে যেন নিচে নামিয়ে না আনা হয়। তো ওই পথে চলতে গেলে তার অধিকারী,
তার যে শিষ্যের যে গুণগুলো সেটা না হওয়া, ওই পথে না যাওয়া ভালো। বরং আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এই ভাবটা থাকলে এই ব্যক্তি মানুষটার উপকার, আদর্শটাও ঠিক থাকে। তাই ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি থাকলে সোহম এই ভাবটা ভালো নয়। তা এটা আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। আবার আগামী মাসে আমরা আবার আলোচনা করব। শেষ যেমন আমরা করি, এটা নিয়ে একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।